আসসালামু আলাইকুম। প্লান্টসডক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি কৃষিবিদ নাজমুল হাসান। আমার উলম্ব পদ্ধতিতে বাগানের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে উলম্ব পদ্ধতিতে কিভাবে হচ্ছে আমরা বাসা বাড়িতে, বিশেষ করে যেখানে জায়গার অভাব, সেখানে হচ্ছে আমরা ক্যাপসিকাম চাষ করতে পারি। এই পদ্ধতিতে বাগান করার জন্য হচ্ছে আমার লাগবে 1 থেকে 1.5 মাস বয়সে একটা ক্যাপসিকামের চারা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই চারাটা। দেন তারপর লাগবে হচ্ছে একটা ব্লেড, একটা বস্তা সেলাই করা হচ্ছে সুচ বা হচ্ছে স্ক্রুড্রাইভার, এটা হচ্ছে আমরা সিদ্ধ করার কাজে ব্যবহার করব। লাগবে হচ্ছে একটা ইন্ডিকেটার, প্লাস হচ্ছে আমরা বোতলটাকে যে ঝুরিয়ে দেবো তার জন্য সুতো, এবং লাগবে হচ্ছে এক টুকরো কাপড়। তো পুরো বিষয়টা আমার করার জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। এখন আমি পুরো কাজে চলে যাবো কীভাবে আমি এই কাজটা সম্পন্ন করছি। এই পদ্ধতিতে বাগান করার জন্য হচ্ছে আমরা এরকম একটা প্লাস্টিকের বোতলটাকে হচ্ছে আমরা কেটে নিব। ঠিক আমি এই বরাবর হচ্ছে আপনারা কেটে নিচ্ছি। আপনারা যতটুকু চেষ্টা করবেন যে মোটামুটি একটু বড় রাখার জন্য, তা হচ্ছে সুবিধা হবে আমাদের। কাটার পর আমরা এই যে অংশটা এখানেও আমরা গাছ লাগাতে পারবো, এটা হচ্ছে আমরা রেখে দেবো আমরা। তো এইভাবে বোতলটা কাটার পর হচ্ছে আমরা বোতলটাকে ছিদ্র করে নেব। ছিদ্র করার জন্য হচ্ছে আমরা বস্তা সেলাই করা সুই অথবা এই যে বাসায় সবার স্ক্রুড্রাইভার থাকে, স্ক্রুড্রাইভার দিয়ে হচ্ছে আমরা খুব সহজেই বোতলটাকে ছিদ্র করতে পারবো। বোতল ঠিক আমরা এমনভাবে ছিদ্র করবো যেন দুই পাশের জন্য সমানভাবে ব্যালেন্স হয়। এই যে এটা কীভাবে বুঝবো হচ্ছে আমাদের ব্যালেন্স হচ্ছে, আমরা যদি বোতলটাকে একটু স্পষ্টভাবে কাছ থেকে দেখি, দেখবেন দুই পাশেই যেটা মাছ বরাবর একটা করে চিকন একটা দাগ দেওয়া আছে, ঠিক ওই দাগ বরাবর হচ্ছে আমরা এইভাবে ছিদ্র করে নেব। ছিদ্র করার পর আমরা চলে যাবো হচ্ছে আপনার এই যে গাছটা আমরা যে বলছি যে হচ্ছে 1 মাস বয়সে যে ক্যাপসিকামের চারা, সেই চারাটা হচ্ছে আমরা নেওয়ার পরে হচ্ছে আমি এই যে কাপড়ের কথা বলেছিলাম আপনাদেরকে, এই কাপড়টা হচ্ছে আমরা ঠিক অর্ধেক বরাবর হচ্ছে আমরা এখানে ঠিক এতটুকু হচ্ছে আমরা ছিদ্র করে নিব, অর্থাৎ কেটে নিব। আমরা কাপড়টা ঠিক এতটুকু কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা ঠিক এইভাবে হচ্ছে আমরা এখানে গাছটার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর আমরা ঠিক এইভাবে হচ্ছে আমি নেওয়ার পর আমরা এই যে প্লাস্টিকের যেটা থাকবে সেখানে হচ্ছে 2বার যদি আমরা 2 থেকে 3বার যদি আমরা এরকম একটু করি, দেন এইভাবে হচ্ছে আমাদের গাছটা উঠে আসবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে আমি খুব আলতোভাবে গাছটা তুলে আনলাম। এতে সুবিধা হবে দেখেন এই চারাগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি। সো গাছ মানে মরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে আমাদের। এবং গাছের যে হচ্ছে আপনার সয়েল বর্ন যে রোগগুলো হয়, অর্থাৎ মাটিবাহিত যে রোগগুলো হয়, সেই রোগের হাত থেকে কিন্তু আমরা আমাদের গাছগুলো কিন্তু আমরা রক্ষা করতে পারবো। ঠিক এইভাবে এটা করার পর আমরা এইভাবে হচ্ছে আপনার এটা পুরোটা কাভার করে ফেলবো। এই যে দেখেন আমি কীভাবে আমি গাছটাকে কাভার করে ফেললাম। করার পর আমরা ঠিক এই যে আমার যে বোতলটা আছে, ঠিক এইভাবে হচ্ছে আমি এই বোতলটাকে এইভাবে আমি গাছটাতে বের করে দিব। আমি এই যে হচ্ছে আমি বোতলটা বের দেওয়ার পরে আমি এখানে মাটি মিক্সচার করব। আমরা এখানে যে মাটিটা ব্যবহার করব সেই মাটিটার জন্য জৈব সারের পরিমাণটা বেশি হয়। তাহলে হবে কি আপনার গাছের দৈহিক বৃদ্ধি এবং যে ফল ধারণের যে ক্ষমতাটা বেড়ে যাবে। তো এইভাবে আমরা এখন মাটি দেবো এটাকে। দর্শক দেখতে পাচ্ছেন আমি এই পুরো বোতলটা কিন্তু আমি এখানে হচ্ছে এই যে পুরো বোতলটাতে হচ্ছে আমি মাটি ভর্তি করে দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন কেউ হয়তো মনে করতে পারেন আমি যে এখানে যে কাপড়টা দিয়েছি, আসলে কাপড়টা আমি কী করবো, পরবর্তীতে বের করে নিয়ে আসবো? না, বের করে নিয়ে আসার কোনো দরকার নেই। এই কাপড়টার ভিতরেই থাকবে। এটা হচ্ছে আপনার জাস্ট এই কাপড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন গাছটা যেন মানে নিচ দিকে যেন বের হয়ে যেন না আসে, যার ফলে কাপড়টা দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু আটকায় রাখছি। এবং এই কাপড়টা আপনার একটা সময় পচে যাবে, পচে মাটির সাথে মিশে যাবে, এটা আরও গাছের জন্য ভালো হবে, এটা কোনো অসুবিধা নেই। মাটি ভর্তি করার পর আমি এই যে 2 পাশে যে ছিদ্র করছি, এই ছিদ্রতে হচ্ছে আমি ঝুরিয়ে দেবো। এই ছিদ্রকে ঝুরিয়ে দেওয়ার জন্য হচ্ছে আপনি সুতো ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি বলেন যে না হ্যাঁ আমার বাসায় নষ্ট কারেন্টের তার থাকে, সেটাও হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। এইভাবে কিন্তু হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে যে কারেন্টের তার দিয়ে আসলে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমি কারেন্টের তার দিয়ে দেন তারপর হচ্ছে এই পাশে আমি একটু যদি আমি একটু যদি গিট্টু পাকাই দিই, তা হচ্ছে আপনার তারটা বের হয়ে আসবে না এবং খুব সহজে হচ্ছে আমি এই কাজটা করতে পারবো। আমি একটা গিট্টু পাকাই দিচ্ছি, দেখুন এই যে এখন গাছটা কিন্তু ঝুলে আছে। এইভাবে গাছ ঝুলানোর পর হচ্ছে আমি কমপক্ষে 2 থেকে 3 দিন হচ্ছে আমি ছায়াতে রাখবো। দেন তারপর হচ্ছে আমি রোদে বা আমার বেলকনি যেখানে আমি এভাবে ঝুলিয়ে দেবো আমি। তো দর্শক এইভাবে যে গাছ লাগানো যায়, আমার পিছনে দেখেন এটা হচ্ছে আমার একটা ক্যাপসিকামের গাছ লাগানো দেখেন। এবং আপনাদের একটু ফলো করে দেখেন আমার এই একটা গাছে কিন্তু আমার এখানে 4টা ক্যাপসিকাম ধরে আছে। দেখেন পুরো বিষয়টা কিন্তু হচ্ছে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে এইভাবে কিন্তু হচ্ছে বিশেষ করে আমাদের যেখানে জায়গার অভাব, সেখানে কিন্তু আমরা এইভাবে এই উলম্ব পদ্ধতিতে কিন্তু হচ্ছে আমরা চাষ করতে হবে। এটা হবে কি হচ্ছে
আমরা খুব সহজে আমাদের বাসা বাড়িতে আমরা বলতে গেলে হচ্ছে জিরো ইনভেস্টমেন্টে, অর্থাৎ লো বাজেট হাই প্রাইস যে একটা কথা আছে, সেটা কিন্তু আমরা মানে প্রয়োগ করতে পারবো। কারণ এই একটা পার্সের বোতল বা এই একটা বোতল, প্লাস্টিকের বোতল কিন্তু সবার বাসাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণের আছে। তো এইভাবে কিন্তু হচ্ছে আমরা খুব সহজভাবে চাষ করতে পারবো। আমি চাই এই টেকনিকটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।